নমস্কার বন্ধুরা, আমি আজকে ইউটিউব চ্যানেল খুলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম পাপু হোম কিচেন। তো বন্ধুরা, এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের রেসিপি রান্না করে আপনাদের সামনে তুলে ধরবো। যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, আপনারা চ্যানেলটিকে বেশি বেশি করে দেখবেন প্লিজ। তো বন্ধুরা, আমি তার জন্য আজকে বানাচ্ছি মিক্সড পায়েস। আপনারা তো অনেকে গোবিন্দভোগ চালের পায়েস খেয়েছেন, আতপ চালের পায়েস খেয়েছেন, কিন্তু কোনোদিন কি ডালিয়া দিয়ে পনিরের পায়েস খেয়েছেন? তো আমি আজকে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তার জন্য আমি নিয়েছি কিছুটা ডালিয়া, কিছুটা গোবিন্দভোগ চাল, আমুল দুধ, পনির, মিছরি, বাতাসা, কাজু, মিল্কমেড, বাটার, এলাচ, পানমৌরি, কিশমিশ, খোয়া ক্ষীর। বন্ধুরা, প্রথমে আমি হাঁড়িতে একটু জল বসিয়ে দিচ্ছি দুধটা গুলে নেওয়ার জন্য। তো জলটা হালকা কুসুম গরম হয়ে এলে আমি দুধটা ঢেলে দেবো। তো বন্ধুরা, জলটা হালকা গরম হয়ে গেছে, এবারে আমি দুধটা ঢেলে দেব। দুধটা এবারে আমি গুলে নেব। বন্ধুরা, এবারে দুধটা দেখুন একটু ঘন হয়ে এসছে। এইবারে আমি দুধে এলাচ আর পানমৌরি দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, কিছুটা এলাচ দিয়ে দিচ্ছি আমি দুধের মধ্যে, আর দিয়ে দিচ্ছি কিছুটা পানমৌরি। তো বন্ধুরা, এবারে পানমৌরি এলাচটাকে একটু নেড়ে দেবো দুধের সঙ্গে, যাতে দুধের সঙ্গে পানমৌরি এলাচটা ভালো করে মিশে যায়। তো এবারে এটা হতে থাক, আমি এবারে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নেব। কেমন দুধটা ঘন হয়ে এসছে, এই যে দুধটা ঘন হয়ে গেছে একদম। এবারে আমি গোবিন্দভোগ চালটাকে দিয়ে দেব। চালটা আধা সেদ্ধ হতে থাকবে। তো বন্ধুরা, এবারে আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, চালটা আধা সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন একদম আধা সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি ডালিয়াটা দিয়ে দেব। বন্ধুরা, এই যে ডালিয়াটা নিয়ে নিচ্ছি, এবারে ডালিয়া দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিলাম। ডালিয়া, দুধ আর চাল ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর মিশে গেছে একদম। এই যে দেখুন কি সুন্দর মিশে গেছে ডালিয়া, চাল আর দুধ। দেখুন বন্ধুরা দেখুন, এবারে দিয়ে দেবো এই যে মিছরি। এই যে দেখুন মিছরিটা নিয়েছি, এই যে মিছরিটা দিয়ে, যেহেতু মিছরিটা গলতে একটু দেরি হবে, সেই কারণে আগে মিছরিটা দিয়ে দিলাম। এইবারে মিছরিটা দিয়ে এবারে আমি ভালো করে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর গন্ধ ছড়াচ্ছে, গন্ধে পুরো মোমো করছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, এবারে দিয়ে দিচ্ছি বাতাসাটা দিয়ে দিলাম। বাতাসাটা দিয়ে এবারে মিশিয়ে নিলাম ভালো করে। দেখুন বন্ধুরা, বাতাসা দিয়ে দিয়েছি, মিশিয়ে নিয়েছি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, গন্ধে পুরো মোমো করছে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে গুলে নেব। তো বন্ধুরা, পায়েসটা ঘন ঘন নেড়ে রাখতে হবে, কারণ সব কিছু দেওয়া হয়ে গেছে। লবণ দিয়েছি, বাতাসা দিয়েছি, মিশ্রি দিয়েছি, পায়েসটা নিচে বসে যাবে। পরপর তো পায়েসটা ঘন হয়ে আসছে, সেই কারণে নেড়ে রাখতে হবে, ঘন ঘন নেড়ে রাখতে হবে, না হলে নিচে বসে যেতে পারে। সেই কারণে পায়েস সবসময় ঘন ঘন নেড়ে রাখতে হয়। কি সুন্দর মিশে গেছে দেখুন, কি সুন্দর ডালিয়া মিশে গেছে গোবিন্দভোগ চালের সঙ্গে, কি সুন্দর মিশে গেছে দেখুন। পনির দেখুন, পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে নেড়ে নেব। বন্ধুরা, দিয়ে দিচ্ছি কাজু। এই যে দেখুন, কাজু দিয়ে দিচ্ছি। কাজুটা দিয়ে নেড়ে নেব। তো বন্ধুরা দেখুন, কিশমিশটা আমি আগে থেকে বাটিতে ধুয়ে রেখেছিলাম, এইবারে কিশমিশটা দিয়ে দেব। বন্ধুরা,
কিছুটা মিল্ক মেড দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বন্ধুরা দেখুন, এইবারে সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি। কি সুন্দর হয়ে গেছে দেখুন, গন্ধে মমো করছে, কালারটাও কি সুন্দর হয়েছে দেখুন। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, পায়েস তৈরি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন। এইবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা পায়েসটা তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এইবারে সব শেষে আমি দিয়ে দিচ্ছি একটু খোয়া ক্ষীর। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে পায়েস। এইভাবে তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে পায়েস। একদম সহজ পদ্ধতিতে বাড়িতে আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ।